২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু। সে যাত্রাটা হঠাৎ থেমে গেল বুধবার রাতে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের অধ্যায়টা এখন স্রেফ অতীত। তবে ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জনের খাতাটা অবশ্য একেবারে মন্দ নয় তার। ২৭৪ ম্যাচের স্মরণীয় এই ক্যারিয়ারে অনেক রেকর্ডই রেখে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। বিদায় বেলায় মুশফিকুর রহিমের সেই রেকর্ডগুলো নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ২০০৬ সালের ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকুর রহিমের। দলের অধিনায়ক তখন খালেদ মাসুদ পাইলট। উইকেটের পেছনে গ্লাভস হাতেও তখন তিনি তুমুল জনপ্রিয়। মুশফিকের সামনে সহজ ছিল না পাইলটের এই জায়গাটা দখল করার। ব্যাটার হিসেবে ব্যাট করারও সুযোগ পেতেন না শুরুর দিকে। প্রথম ৪ ম্যাচের মাত্র একটিতে ব্যাট করতে পেরেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালের ডিসেম্বরে রান করতে পেরেছিলেন মাত্র ১৮, তাও ছিলেন অপরাজিত। প্রথম হাফ সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৭-এর ফেব্রুয়ারিতে। ক্যারিয়ারের প্রথম ৯ ওয়ানডের ৭টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, বাকি দুটি স্কটল্যান্ডের বিপক্ষে। ২০০৭ বিশ্বকাপের আগে বড় কোনো দলের বিপক্ষে খেলারই সুযোগ পাননি তখন সদ্য কৈশোর পেরোনো ছোট শরীরের মুশফিকুর রহিম। যদিও তার আগে টেস্টে বেশ দৃঢ়তার পরিচয় দিয়েছেন। ২০০৫ সালে আলোচিত ইংল্যান্ড সফরে লর্ডসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছিলেন। মুশফিক যে কী ধরনের ব্যাটার, তার ভিতর কি রয়েছে সেই পরিচয় দেন ২০০৭ বিশ্বকাপে। খালেদ মাসুদ পাইলটের পরিবর্তে তরুণ উইকেটরক্ষক মুশফিককে বেছে নিয়েছিল নির্বাচকরা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে উইকেটের পেছনে দাঁড়ালেন। আব্দুর রাজ্জাকের বলে সচিন টেন্ডুলকার এবং মাশরাফির বলে অজিত আগারকারের ক্যাচ ধরেন মুশফিক। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর তামিমের ব্যাটে উড়ান্ত সূচনা। ২ রান করে শাহরিয়ার নাফিস আউট হয়ে যাওয়ার পর ওয়ান ডাউনে দৃঢ়তাপূর্ণ এক ইনিংস খেলেন মুশফিক। ১০৭ বলে করেন অপরাজিত ৫৬ রান। তার ওই ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয়। সঙ্গে তামিমের মারকুটে ৫১ এবং সাকিবের দায়িত্বশীল ৫৩ রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন মুশফিক। দলের মধ্যে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা সেই শুরু। এরপর ধীরে ধীরে বিপদের মুহূর্তে মুশফিক নিজেকে উপস্থাপন করেন একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে। ২০১৮ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। ২ রানে পড়ে ৩ উইকেট। সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ১৩২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ান মুশফিক। ক্যারিয়ার সেরা ১৪৪ রান করেন তিনি। মিঠুন করেন ৬৩ রান। বাংলাদেশ অল আউট হয়েছিল ২৬১ রানে। পরে বোলারদের দৃঢ়তায় শ্রীলঙ্কা অল আউট ১২৪ রানে। বাংলাদেশ ম্যাচ জিতে যায় ১৩৭ রানে। উল্লেখ্য ২০০৬ সালের ডিসেম্বরে হারারে থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি, গত ১৯ বছরে সব মিলিয়ে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। ৩৬.৪২ গড়ে এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭৯৫টি। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি হয়েছে ৪৯টি। উইকেটের পেছনে ওয়ানডেতে গ্লাভস হাতে ক্যাচ ধরেছেন ২৪৩টি এবং স্টাম্পিং করেছেন ৫৬টি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।